আসসালামু আলাইকুম। চিতল মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ আজকে ভিডিও আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখন যে মাছগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এগুলো হলো চিতল মাছ, 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের চিতল। এই দেখছেন মাছের গায়ের রং অথবা মাছের আকৃতি দেখে বোঝা যায় এগুলো চিতল মাছের পোনা। দেখেন মাছের সাইজগুলো খুব সুন্দর সাইজের চিতল মাছের পোনা, 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের। এই মাছগুলো সর্বপ্রথম আপনাদের চাষের জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর, যে পুকুর আয়তন বড়। দ্বিতীয় কথা হলো পুকুরের জন্য গভীরতা সব দিক দিয়ে মিলিয়ে থাকে। চিতল মাছের পোনা পুকুর চাষের ক্ষেত্রে আপনাদের খাদ্য ব্যবস্থা আগে করে নিতে হবে। আমাদেরকে বিশেষ করে অনেক চাষি কষ্ট করে থাকে যখন আমরা চিতল মাছগুলো চাষ করবো তখন আমরা হাফাতে বাংলা মাছ রেখে বা তাদের কাপজাতীয় মাছের দানি পোনা রেখে এই মাছের পোনাকে খাদ্য খাওয়াতে পারবো কি না। আপনারা যদি এভাবে না চান তাহলে সরাসরিভাবে বাংলা মাছের রেণু বা অন্য মাছের কাপজাতীয় মাছের রেণু আপনারা সরাসরি চিতল মাছের সাথে ছাড়তে পারেন। যে চিতল মাছ ছাড়লে কাছে ছাড়লে কী হয়, যে একটা জিনিস চিতল মাছের পোনার সাথে অন্য কাপজাতীয় মাছ বড় হবে, সেখান থেকে চিতল মাছের পোনা তারা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারবে অন্য কাপজাতীয় মাছের পোনা খেয়ে, অর্থাৎ তাদের মন চাহিদা অনুযায়ী তারা খেতে পারবে। তো চিতল মাছের পোনা পর্যাপ্ত পরিমাণ খাবার অনেক আমাদের চাষি প্রয়োজন হয়, যে অনেক রেণু প্রয়োজন হয় বা অনেক কাপজাতীয় মাছের পোনা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনারা আর কিছু কাজ করতে পারেন, যে আপনারা কিছু পরিমাণ যে বাংলায় তেলাপিয়া মাছের যেগুলো বাচ্চা দিয়ে দেয় বা প্রতি মাসে 2-3 বার 4 বার 5-6 বার বাচ্চা দিয়ে দেয়, ওইরকম তেলাপিয়া মাছ আপনারা পুকুরে ছাড়তে পারেন, যেগুলো গিফট তেলাপিয়া। ওইগুলো দেখা যাচ্ছে আপনারা মাসের ভিতরে 2 থেকে 4 বার বাচ্চা দিবে। ওইগুলো বাচ্চা খেয়েও চিতল মাছের পোনা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারবে। যদি আপনারা এরকম সাইজের চিতল মাছের পোনা চান, যদি তার থেকে বড় চান, তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। কেননা আমাদের এখান থেকে চিতল, বোয়াল, আইড়, রিডা, বাংলা কাপজাতীয়, শিং মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা মাছের পোনা সকল ধরনের মাছের উপর উৎপাদন করা হয়। অর্থাৎ সকল ধরনের মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। তো আমাদের চ্যানেল যদি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।